আসসালামু আলাইকুম গাইস, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা নিয়ে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করছি। ভেন্ডি আমি ধুয়ে খুব ভালোভাবে পানি জড়িয়ে এরকম সাইজের কেটে নিয়েছি। একটা টমেটো লাগবে আমার, একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। দই, আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন কি বানাতে যাচ্ছি। তো দই লাগবে আমার, দইটা ফাটিয়ে নিলাম। 1 কাপ দই আমার রেডি। এদিকে আমি প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসার পর এতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেল একটু বেশি লাগবে। ভেন্ডিগুলো পুরো ডুবো তেলে ফ্রাই করব, যাতে ভিতর থেকে ভেন্ডিটা পুরো সিদ্ধ হয়ে আসে। তো ভেন্ডিটা আমি দিয়ে দিলাম, একটু একটু করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব ভেন্ডিগুলো। আমার চ্যানেলটা নতুন, আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক ভালো লাগলে করে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখবেন, আমার নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা। ভেন্ডিগুলো আমার ফ্রাই হয়ে আসলো। এদিকে পুরো ফ্রাই হয়ে আসার পর ভেন্ডিগুলো আমি উঠিয়ে নিচ্ছি। একটা আলু আপনারা চাইলে অ্যাড করতে পারেন, স্কিপ করতে পারেন, কম বেশ করে দিতে পারেন। তো আমি একটা আলু দিয়েছি। আলুটা নুন হলুদ মাখিয়ে ফ্রাই করে নিয়েছি। খুব ভালোভাবে ফ্রাই করে নেবেন। এদিকে আমার আলু আর ভেন্ডি রেডি। একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর তেল দিয়ে দিলাম, গোটা মশলাগুলো দিয়ে দিলাম। আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই করে নেবেন। ব্রাউন কালার হয়ে আসার পর পেঁয়াজে 1 চামচ রসুন বাটা, আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে দিয়ে দেবো বেটে রাখা যে টমেটোর একটা টমেটোর আমি অ্যাড করে দিলাম। টমেটোরটা পানি শুকিয়ে নেবেন, খুব ভালোভাবে নেড়ে চেড়ে টক ভাবটা আর গন্ধটা যাতে বের হয়ে আসে। তো যখন টমেটোটা এরকম হয়ে আসবে তখন 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়া, নুন 1 চামচ স্বাদ অনুযায়ী দিয়ে আপনারা কষিয়ে নেবেন। এতে কোনো পানি অ্যাড করবেন না। এরকম নেড়ে চেড়ে তেলটা আলাদা হয়ে আসার পর আপনারা এতে দেবেন ফেটে রাখা দইটা। যখন এরকম হয়ে আসবে ফেটে রাখা দইটা একটু একটু করে মিশাতে থাকবেন। পুরো দইটা একসাথে দেবেন না, আর হাতটা বন্ধ রাখবেন না। এরকম নেড়ে চেড়ে দইটা মিশিয়ে নেবেন, পুরো দইটা। আর এই রেসিপিটা যদি ঘরে বানিয়ে নেন, মাছ মাংস কিছুই লাগবে না। এই রেসিপি দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে উঠতে পারবেন। আপনারা ভাতও খেতে পারেন, রুটিও খেতে পারেন, পরোটাও খেতে পারেন, ব্রেকফাস্টে রাখতে পারেন, লাঞ্চেও রাখতে পারেন, ডিনারেও রাখতে পারেন। মানে এত মজাদার, এত সুস্বাদু এই রেসিপিটা। একবার বানালে বারবার খেতে আপনাদের মন চাইবে, ছোটো বড়ো সবার। তো আমার দইটা পুরো মিশিয়ানো হয়ে গেল। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি, আলু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এরকমভাবে মিশাতে থাকবেন। তো আপনাদের কাছে বারবার আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম বারবার মেশাতে থাকবেন। হয়ে যাবে আমার ভেন্ডি 2 মিনিটের মধ্যে। দই ভেন্ডি লো ফ্লেমে রাখবেন 3-4 মিনিট। এরকম নাড়াচাড়া করার পর ভেন্ডিটা আমার তৈরি খাওয়ার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আবার নতুন একটা রেসিপিতে দেখা হবে অল কুকিং রেসিপি চ্যানেলে।